Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমায় শিখাবো how to use paste special Google Spreadsheet in Bangla. অর্থাৎ কিভাবে আমরা paste special ইউজ করতে পারি Google Spreadsheet এর উপর। তাহলে চলো এখন কাজটি করার জন্য আমরা আমাদের মিনিমাইজ করার পর আমরা আমাদের Google Canvas ওপেন করি। করার এখন আমাদের স্প্রেডশিট ওপেন করা আছে। এখন আমরা কাজটা করার জন্য আমাদের এখানে একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট ওপেন করা আছে। কাজটা করার জন্য আমাদের এখানে কোনো যেহেতু লেখা নাই, তা আমরা এখানে কোনো লেখা লিখে নিই। লিখে পরে আমরা এটাকে আমরা সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করে অনেকগুলো কপি করতে পারি। কপি করার পর তারপর আমরা বাইরে ক্লিক করি। করার পর এখন আমরা এই লেখাগুলোর ভিতরে কাজটা করব। এখন আমরা মনে করো আমাদের প্রথমে কী দেওয়া আছে, আমরা এডমিনে দেখি। আজকে আমি তোমাদের বলছি পেস্ট স্পেশালের কাজটা দেখাবো। এখন আমাদের প্রথমে দেওয়া আছে বেলুজ অনলি। এই বিষয়টা কি? বেলুন অনলি বিষয়টা মানে আমরা পেস্ট করলে শুধু বেলুটা আসবে। এখন আমাদের কী করলাম, আমরা লেখাটাকে লেখাটাকে বোল্ড করি, অথবা বোল্ড না করলে আমরা কালার দিই। কালার দিয়ে আমরা ফরম্যাটিং করি। তো এখন আমাদের ফরম্যাটিং করার জন্য আমরা এখানে ক্লিক করে করার পর এখন আমাদের কী করতে হবে, আমাদের এখান থেকে লেখার মধ্যে কালার দিই। কালার দেওয়ার পর এখন আমরা আমাদের লেখার ফিল কালার মানে লেখার ভিতরে ব্যাকগ্রাউন্ড কালারটা দিই। এই বিষয়গুলো দিলাম। যেহেতু আমাদের এই কালার একবার এখানে দেওয়াই আছে, তা আবার নিয়েছে না, আমাদের এখানে এই কালার দিলাম। এই কালার দিলে পুরো আমাদের দিকে আমাদের লেখা যায়। এই কালার দিয়ে একটু স্পষ্ট আমাদের দেখা দিতেছে। এখন আমরা যদি আমাদের এখান থেকে লেখাটুকু আমরা কালার দিয়ে এখন আমাদের সরাসরি আমরা সরাসরি যদি লেখাটুকু এখন কপি করার আমরা যদি পেস্ট করি তাহলে কিন্তু ফরম্যাটিং সহকারে আসছে। কিন্তু আমরা যদি এখান থেকে ফাইলে যাই, ফাইলে না আমরা এডমিনেতে যাওয়ার পর আমরা এখান থেকে পেস্ট স্পেশালে তারপর আমরা বেলুজ অনলি দিই, তাহলে শুধু বেলুজটা আমাদের বেলুটা পেস্ট হয়েছে। বেশ এই বিষয়টা করতে পারি। তারপর আমাদের কী দেওয়া আছে আমরা দেখি। পরে আমাদের দেওয়া আছে কি আমাদের এডমিনেতে আসলাম, তারপর পেস্ট স্পেশালের ভিতরে দেওয়া আছে কি ফরম্যাট অনলি। বিষয়টা কি, এখন আমাদের যদি ফরম্যাট অনলি এখানে কাজটা করার জন্য আমরা এডমিনেতে যাওয়ার পর আমাদের ফরম্যাট অনলিতে ক্লিক করি। এখন আমাদের শুধু ফরম্যাটটা পেস্ট হয়েছে। এটা মানে বেলু মানে আমার শুধু লেখাটুকু ফরম্যাট ছাড়া আমাদের পেস্ট হবে। আর আমাদের যদি এখান থেকে আমাদের ফরম্যাট অনলি দিই তাহলে আমাদের শুধু আমাদের এই ফরম্যাটটা পেস্ট হবে, কিন্তু লেখাটা পেস্ট হবে না। এখন আমরা এই বিষয়টা দেখলাম। এখন আমরা আবার ওই ফরম্যাটের ভিতরে লিখি, তাই যেরকম লেখা আসতেছে, কিন্তু লেখা পেস্ট হবে না। এটা আমরা এখানে দেখতে পাই। এই বিষয়টা দেখলাম। তারপর আমরা বাইরে ক্লিক করি। বাইরে ক্লিক করার পর তারপর আমরা দেখি তারপর দেখি আমরা কি আছে ফর্মুলা অনলি। এই বিষয়টা কি, ফর্মুলা অনলি বিষয়টা দেখার জন্য আমরা আমাদের এখান থেকে কোনো ফর্মেটিং করি। ফর্মুলা অনলি সেটা আমরা ফর্মেটিং করবো মানে আমাদের কোনো সংখ্যাকে আমরা লিখি। আমার ফর্মুলার কাজটা যেহেতু করবো, এখন আমরা কোনো সংখ্যা লিখলাম। লেখার আমার বিষয়টা করার জন্য ধরো আমরা সাম করি। আমরা এখান থেকে ইকুয়াল, তারপর আমরা এখানে লিখি সাম লেখার পরে আমরা এখানে সামে ক্লিক করি। সামে ক্লিক করবো। এখন আমরা কতটুকু অংশ সাম করবো, এতটুকু। আবার কন্ট্রোল চাপ দিয়ে এতটুকু এটা। এখন আমরা এই 3টা নাম্বার আমরা সাম করবো, এন্টার দিই। এই সাম মানে যোগফল, এই 3টা যোগফলটা আমাদের বের হয়ে গেছে। এটা আমাদের এই 3টা যোগফল 60। এখন আমরা আমাদের ডিলিট করলাম। করার পর তারপর এখন আমরা আমাদের কী করবো, আমরা এডমিনেতে যাই। যাওয়ার পর পেস্ট স্পেশালে যাই। পেস্ট স্পেশালে আবার আমরা আমাদের ফর্মুলা অনলি কাজটা দেখলাম। আচ্ছা, আমাদের বিষয়টা আমি তোমাদের একটু ডিটেলভাবে বুঝাই। এখন আমাদের ফর্মুলাটা আসছে। এখন আমাদের এখান থেকে কি আসছে ফর্মুলা বার। এখন আমাদের বিষয়টা দেখার জন্য ভিউতে যাই, তারপর শোতে যাই। তারপরে ফর্মুলা অপশনটা ঠিকমতো দেওয়া থাকতে হবে। আমার ফর্মুলা অপশন ঠিকমতো দিই। এখন আমাদের ফর্মুলা বারটা চলে আসছে। আবার আমাদের এখান থেকে ঠিকমতো উঠেতে আমাদের আসবে না। এখন আমরা ফর্মুলা বারটা চলে আসছে ফর্মুলাটা। এখন আমাদের লেখাটুকু যদি আমরা কপি করে এখন আমাদের সরাসরি কোনো জায়গায় পেস্ট করি, তাহলে আমাদের ফর্মুলা সহকারে এসে পড়ছে। মানে আমাদের লেখাটা পেস্ট করে এভাবে আমাদের পেস্ট হয়েছে। আবার আমাদের এখানে ক্লিক করে আমরা এডমিনেতে তারপর আমরা পেস্ট স্পেশাল দিয়ে আমরা যদি ফর্মুলা অনলি দিই তাহলে শুধু ফর্মুলাটা পেস্ট হয়েছে। এটা দিলে ফর্মুলা সর করে আমাদের এটা দিলে কী হবে, এটা দিলে এরকমভাবে পেস্ট হয়েছে। এই যে আমাদের এটা দিলে এরকমভাবে পেস্ট হয়েছে। যদি আমরা আমাদের সরাসরি আর কি পেস্ট করি, আর আমাদের যদি আমরা ফর্মুলা অনলি দিয়ে পেস্ট করি তাহলে যেভাবে ফর্মুলাটা শুধু আসছে। বেশ, আমরা বিষয় দেখলাম। দেখার পর আমরা বাইরে ক্লিক করি। তারপর দেখার কী দেওয়া আছে, আমরা আমাদের এডমিনেতে তারপর আমরা পেস্ট স্পেশালে যাই। পেস্ট স্পেশালে পড়া হয়েছে কন্ডিশনাল ফরম্যাটিং অনলি। কন্ডিশনাল ফরম্যাটিং অনলি বিষয়টা কি, এখন আমাদের
কন্ডিশনাল ফর্মুলাটির বিষয়ে দেখার জন্য এখন আমরা কতটুকু লেখা সিলেক্ট করলাম। লেখা সিলেক্ট করার পর এখন আমরা কি করবো, আমরা কোথায় আমাদের অপশনটা আমরা ফরম্যাট মেনুতে আসি। আসার পর তারপর আমরা এই কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিক করি। কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিক করার পর এখন আমরা কি করব, আমরা যতটুকু লেখা সিলেক্ট করছি এখন আমাদের এখান থেকে কি ফরম্যাট রুল, আমাদের রুলটা দিতে হবে। এখন আমাদের ইজ এমটি দিলাম। ইজ এমটি দেওয়ার পর এখন আমাদের এমটি হলে কি হবে, বোল্ড হবে, ইটাইলে হবে। তারপর আমাদের লেখাটা কালার দেই, একটা কালার ব্ল্যাক কালার দিলাম, এরকম হবে। আর আমাদের লেখাটার ব্যাকগ্রাউন্ড, আচ্ছা আমাদের লেখাটা ধরো দেয় আমরা হোয়াইট কালার, লেখাটা হোয়াইট কালার দিই। আর আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্ল্যাক কালার দিই। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, ব্ল্যাক দিই, এরকম হয়ে যাবে। এখন আমরা যদি ডান দিই, ডান দেওয়ার পর আমরা যদি আমাদের এতটুকু লেখা আমরা ডিলিট করি, করার পর ডিলিট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে লেখাটা। আবার যদি আমরা আনতে যাই তাহলে আমরা আমাদের এখান থেকে আবার যদি আমরা লেখাটা লিখতে হয় তাহলে আমরা হোয়াইট কালার লেখা আসতেছে, এই যেরকম লেখা আসতেছে। ওই বিষয়টা করার জন্য তারপর আমরা আমাদের এতটুকু সিলেক্ট করি, কোন লাইনটুকু জানি আমরা এই যে লাইনটুকু সিলেক্ট করলাম। এখন আমরা এই যে আমাদের এখান থেকে লেখাটা কপি করি, করার এখন আমরা যদি আমরা কোন জায়গায় পেস্ট করি, লেখাটা এই জায়গায় পেস্ট করবো। এখন আমরা আমাদের এডিট মেনুতে যাই, পেস্ট স্পেশাল যাই। তারপর আমরা যদি কন্ডিশনাল ফরম্যাটিং অনলি দিই তাহলে শুধু কন্ডিশনাল ফরম্যাটিং, আমরা লেখাটুকু ডিলিট করে যেরকম আসে এরকম। এখন আমাদের শুধু কন্ডিশনাল ফরম্যাটিংটা আসছে আর কি। বেশি বিষয় দেখলাম, দেখার পর এখন আমরা আমাদের ধরো এখান থেকে ইচ্ছে লেখাটা আমরা আরেকটু বড় করি। ইচ্ছে লেখাটা আমরা দেখার পর এখন আমরা আরেকটু বড় করে লেখাগুলো আমাদের প্রয়োজন পড়ছে একটু বড় করলাম। তারপর আমরা এদিকে ধরো এই দুই লাইন বড় করি, বড় করলাম। এখন আমরা বাইরে ক্লিক করি, করার পর এই বিষয়টুকু দেখলাম। তারপর আমাদের এডিট মেনুতে যাওয়ার পর আমাদের পেজটি চাইলে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংটা দেখলাম। তারপর ডাটা ভেরিয়েশন মানে বিষয়টা কি, এখন আমরা ডাটা ভেরিয়েশনের কোনো বিষয় করবো, তাহলে আমরা কী করবো, আমরা কোন মেনুটা আমরা ডাটা মেনুতে যাই, তারপর আমরা কোথায় ডাটা ভেরিয়েশনে ক্লিক করি, করার পর তারপর আমরা এখান থেকে কী রাখবো, আমাদের নাম্বার দিলাম। নাম্বার দেওয়ার পর এখন আমাদের সেভ দিই, আমাদের এখান থেকে এইটা দিতে বলছে, আমাদের নাম্বারটা দিই। আমাদের এখান থেকে দিলাম 10 থেকে 100-র মধ্যে যেগুলো আমাদের 10 থেকে 100-র ভিতরে যে সংখ্যাগুলো আছে ওগুলো লেখা যাবে। আমাদের 10-এর আগে আর আমাদের 100-র পরে আর লেখা যাবে না। এখন আমরা সেভ দিই, সেভ দেওয়ার পর এখন আমরা লিখি কোথাও, ধরে এখানে লিখি, আমরা এখানে লিখি 10। আচ্ছা আমাদের কন্ডিশনাল আমাদের এই বিষয়টা কি করা যায়, আমাদের কতটুকু লেখার আমাদের কতটুকু কি আমরা সিলেক্ট করে নিই, আমরা যেহেতু সিলেক্ট করলাম এতটুকু আমরা সিলেক্ট করার পর আমরা বিষয়টা দেখি, তাহলে আমার সুবিধা হবে। এখন আমরা এখানে ডাটা বেসে যাই, যাওয়ার পর আমরা নাম্বার দিই, নাম্বার দেওয়ার পর এগুলো আমাদের দিই 10, তারপর আমরা টেপচাপ দিই 100 দিলাম, যাওয়ার পর ম্যান্ডার দিই, বলে সেভে ক্লিক করি। এখন আমরা এর মধ্যে আমরা বিষয়টা করতে পারি। এখন আমাদের এখানে 10 লিখলাম, 10 লেখার পর আবার আমরা এখানে 100 লিখি নিচে, ঠিক আছে। এখন আমরা যদি আমাদের ধরো লিখলাম কি 19, আচ্ছা আমাদের 19,000 তো নিচে, আমাদের এখান থেকে 10-এর আগে কোনো কিছু লিখি, আমাদের 3 লিখলাম, 3 লিখলে এখানে কী দাঁড়াইতেছে, ইনভ্যালিড, মানে এটা আমাদের যে 10-এর কম অথবা আমাদের 100-র বেশি লেখা যাবে, আমাদের এখানে লেখা যাবে না। আবার আমরা এখানে দেখি, আমরা ধরো এখান থেকে লিখি 101, ইনভ্যালিড দাঁড়াইতেছে, কিন্তু আমরা যদি আমাদের 100 মাঝখানে অথবা আমাদের 100 নিবে, আবার 10ও নিবে, কিন্তু 10 আর 100 মাঝখানে যেগুলো ওগুলোও নিবে, কিন্তু এই 10-এর ছোটো যেগুলো সংখ্যা ওগুলো নিবে না, আর আমাদের 100-র বেশি যেগুলো সংখ্যা ওগুলো নিবে না আর কি। এখন আমরা যদি এখান থেকে দেখি 19, যেমন আমি এটা দেখছিলাম এই নিচে, এই দেখো আমাদের নিচে। এখন আমরা 10-এর মাঝখানে যেতাম, এই যে নিচে 19টা। তারপর আমরা আমাদের বাইরে ক্লিক করি, তারপর সেম আমরা কী করবো, আমি তোমাদের কোনটা দেখাইতে নিয়েছিলাম জানি, আমরা পেস্ট স্পেশাল, তারপর ডাটা ভ্যালুয়েশন। এখন আমরা ডাটা ভ্যালুয়েশনের মধ্যে কি আমরা এখানে বাইরে ক্লিক করি। এখন আমাদের কাজটা বুঝতে জন্য আমাদের লেখাটুকু কপি করি, কপি করার পর এখন আমরা আমাদের এখান থেকে আমরা কোন জায়গায় পেস্ট করবো, ধরো আমরা এই জায়গায় পেস্ট করবো লেখাটুকু। আমরা এখানে ক্লিক করি, করার পর আমরা এড মেনুতে যাই, তো পেস্ট স্পেশাল যাই, তারপর আমরা ডাটা ভ্যালুয়েশন অনলি দিই, দেওয়ার পর এখন শুধু ডাটা ভ্যালুয়েশনটা পেস্ট হয়েছে।
আমাদের লেখাগুলো কিন্তু পেস্ট হয় না। আমরা 101 লিখি, ইও ধরে দিচ্ছি, আমরা 100 লিখি, ঠিক আছে। কিন্তু আমরা অন্য জায়গায় অন্য কোনো জায়গায় লিখি 101 100, আমাদের 100 আমরা 101 লিখলাম, ইনভেট দেয় না, মানে আমাদের এখান থেকে লেখাটুকু আসে না, শুধু আমাদের এখান থেকে কি আসছে, আমাদের এখান থেকে শুধু আমাদের এই ডাটা ভ্যালিডেশনটা আসছে। তারপর আমাদের যতটুকু ডাটা ভ্যালিডেশন অতটুকু আসছে। তারপর বেশ স্পেশালি ভিতরে ডাটা ভ্যালিডেশনের কাজটা দেখার পর আমাদের এই বিষয়টা কি, এই বিষয়টা দেখার জন্য আমরা বাইরে ক্লিক করি। বাইরে ক্লিক করার পর এখন আমরা কাজটা করার জন্য কী করবো, আমরা আমাদের ধরো কতটুকু সংখ্যা আমরা সিলেক্ট করি, ধরো এতটুকু সংখ্যা আমরা ধরো সিলেক্ট করলাম। করার পর এখন আমরা কোথায় আমাদের এই মেনুতে যাই, যাওয়ার পর আচ্ছা আমাদের এটা আমরা যে সিলেক্ট করছি এতটুকু আমরা প্রথমে কপি করে নিই। কপি করে তারপর আমরা আমাদের এই মেনুতে যাই, যাওয়ার পর আমরা যে ট্রান্সপারেন্স আমরা এখানে ক্লিক করি। ট্রান্সপারেন্স দিলে আমাদের কীভাবে আসছে, যেভাবে আসছে 0 10, এই যে 0 10 103 101 এভাবে আসছে, 101 এভাবে আসছে। এটা হচ্ছে রো অনুসারে আসছে, আর এটা হচ্ছে কলাম অনুসারে ছিল। আমরা এটা ট্রান্সফার দিয়েছি, আর এটা রো অনুসারে আসছে এটা। এখন তারপর আমরা বাইরে ক্লিক করি, পরে দেখি আমাদের কি অপশন দেওয়া আছে, পরে হচ্ছে কলাম উইথ অনলি। আমাদের কলাম উইথ অনলি বিষয়টা দেখার জন্য আমরা ধরো আমাদের কলাম আমাদের একটু ছোট করি, যে কোনো একটা কলাম আমরা এতটুকু করলাম। এতটুকু করার পর যে এই কলমটা আমরা যেখান থেকে এতটুকু একটু ছোটো করলাম, এই কলমটা একটু ছোটো করার পর এখন আমরা এই কলমের লেখাগুলো সিলেক্ট করি। লেখাগুলো কপি করার আমরা লেখাগুলো সিলেক্ট করে আমরা লেখাগুলো কপি করলাম। করার পর এখন আমরা যে কোনো একটা কলমে ক্লিক করি, ধর আমি এই ফ্রেশ কলমটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এই মেনুতে যাই, এখন আমরা পেস্ট স্পেশাল লিখি। আমরা যদি কলাম উইথ অনলি দিই, কলাম উইথ অনলি দিলে আমাদের কিন্তু লেখাগুলো এখানে পেস্ট হয় না, আমাদের কলামটাই শুধু পেস্ট হয়েছে। আর আমরা যদি কলামখানে ক্লিক করে দিই, আমরা যদি পেস্ট করি তাহলে কলামটা কিন্তু পেস্ট হয় না, শুধু পেস্ট হয়েছে আমাদের লেখাগুলো এই যেখানে। এখন আমরা এই বিষয়ে দেখলাম। তারপর আমরা আমাদের এই মেনুতে যাই, তারপর আমরা আমাদের কী দেওয়া আছে এক্সপ্রেস বর্ডার, এই বিষয়টা দেখার জন্য আমরা কী করবো, এখন আমাদের এই জন্য এগুলো কপি করছিলাম, এক্সপ্রেস বর্ডার বিষয়টা দেখার জন্য আমরা এতটুকু সিলেক্ট করলাম। করার পর আমরা আমাদের এখানে আমরা একটা বর্ডার দিই। বর্ডার দেওয়ার পর এখন আমরা আমাদের লেখাটুকু আমার সিটে আমরা কপি করলাম। করার পর এখন আমরা যদি সরাসরি আমরা কোনো জায়গায় লেখাটুকু পেস্ট করে দিই তাহলে কিন্তু বর্ডার সহকারে আসছে। কিন্তু আমরা চাই না আমাদের বর্ডার সহকারে আসবে না, বর্ডার ছাড়া আসবে। তারপর আমরা যে কোনো একটা জায়গায় কাজটা রাখলাম। তারপর আমরা এই মেনুতে তারপর পেস্ট স্পেশালে তারপর অল এক্সপেক্ট বর্ডার এখানে ক্লিক করে এখন কিন্তু লেখাগুলো আসছে, বর্ডার ছাড়া আসছে। আর আমরা যদি আমরা পেস্ট করি তাহলে আমাদের বর্ডার সহকারে লেখাগুলো এসে পড়বে। তারপর আমরা বাইরে ক্লিক করি, তো আমরা যে তারপর আমরা দেখি কি আছে, তারপর আমি দেখি শুনাই। তো এবার আমি তাহলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই পেস্ট স্পেশাল ইউজ করতে পারি আমাদের গুগল স্প্রেডশিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।